প্রত্যেক দিনের মতোই রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। আজকে করেছিলাম ব্রেকফাস্টে ভেজ স্যান্ডউইচ, শসা টমেটো আলু সেদ্ধর মধ্যে নানা রকম মশলা মাখিয়ে একদম চটপাটা করে সুন্দর করে একটা স্যান্ডউইচ বানিয়েছিলাম, ছেলেকে দিয়ে এলাম। আর এবারে আমিও খেতে বসে যাব, কারণ এত কাজ পড়ে আছে চিন্তা করতে পারবেন না। খাওয়ার আগেও কাজ ছিল, আবার ব্রেকফাস্টের পরেও প্রচুর কাজ আছে। চটপট খেয়ে নিই। খাবারটা দারুণ হয়েছিল, একদম সুন্দর হয়ে গেল সকালটা। ভালো একটা ব্রেকফাস্ট হইলে না বেশ সকালটা ভালো হয়ে যায়। এতগুলো কাঁচা হয়ে গেল, ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, এবার মিলে দিয়ে আসি। যা প্রচুর জিনিস, এতগুলো কাঁচা হলো সকালবেলা, এবারে মিলে দিয়ে আসি। আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের সব থেকে গৌরবের যে বিষয়, যার জন্য আমাদের অস্তিত্ব, আমাদের এই অস্তিত্বের একটা অন্যতম মাপকাঠি হলো আমার ভাষা। আমি পৃথিবীর আলো দেখেছি যার মাধ্যমে, তাকে আমি যে নামে প্রথম ডাকি, সেটাই আমার সবথেকে বড় অস্তিত্ব, সবথেকে বড় পরিচয় আমার মাতৃভাষা। আমি অত্যন্ত অহংকারের সঙ্গে বলি, বাংলা আমার মাতৃভাষা। আমি এই ভাষায় স্বপ্ন দেখি, আমি এই ভাষায় প্রতিবাদ করতে জানি। এই ভাষা ছিল বলেই আমি রবীন্দ্রনাথকে চিনেছি, ভালোবেসেছি। সেই বাংলা ভাষার প্রতি আমার কুর্নিশ, আমার ভালোবাসা জ্ঞাপন এবং প্রণাম। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে টিফিন তো হয়ে গেল, স্যান্ডউইচ করেছি। আর এখন হচ্ছে করব একটু অন্যরকম, ভাত ডাল তরকারি থেকে বেরিয়ে এসে একটু অন্যরকম রান্না করব। আজকে হবে সিজওয়ান রাইস আর হচ্ছে লেমন বাটার ফিশ, একটু অন্য টাইপের রান্না। সবসময় একঘেয়ে রান্না খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না, এই জন্য একটু অন্যরকম রান্না করব। কালকেই করব ভেবেছিলাম, কালকে ডিমের তরকারি করে ফেলেছি বলে আর করা হয়নি, ওই জন্য আজকেই করব। চলুন দেখতে থাকুন, কাটাকুটিগুলো করি আগে। টিফিন খাওয়া হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে সকালবেলা। আর আপনাদের সঙ্গে কি শেয়ার করব, এই ঘরদোর গোছানো ওগুলো শেয়ার করিনি, এই রান্নাবান্নাটাই শেয়ার করব। আজকে ওয়েদারটা কি বাজে বলুন, মানে আকাশ মেঘলা করে আছে আর কি ঘাম দিচ্ছে। কালকে রাত্রিবেলা প্রচন্ড গরম লাগছিল, আসলে কুয়াশা পড়েছে তো। আর ঘরদোরের মেঝে থেকে, জানি না আপনাদের হচ্ছে কিনা, মেঝে থেকে শুধু জল উঠছে, মানে যত মুছে দিচ্ছি তত যেন শুকনো আর হচ্ছে না। কি অবস্থা, প্রত্যেক দিনই যেন ওয়েদার ভালো নেই। শীতকালে শীত থাকলেই বেশি ভালো লাগে, এইরকম ওয়েদার একদম ভালো লাগে না। এই কুয়াশা পড়লেই প্রচন্ড, আমি তো এমনিই ঘেমে যাচ্ছি। কি এক এক সময় ভাবি যে আমার কি কোনো কঠিন রোগ হয়েছে যে আমি ঘেমে যাই এত। আসলে গরম লাগছে, জানি না আপনাদের এরকম হয় কিনা। আমার এত ঘাম দেয়, মানে শীতকালেও গরম লাগছে। মানে কালকে রাত্রে তো লেপ গায়ে দিয়েছি, ছটফট করছি, এত গরম লাগছে। ওই জন্য আজকে লেপ ফেপ সব তুলে দেবো, কেচে দিয়েছি। যদি রোদ ওঠে বেলায় সব মিলবো, লেপগুলো মিলে সব তুলে দেবো, দিয়ে পাতলা পাতলা কাঁথা টাথা বার করবো। চলুন কাটতে শুরু করে দিই, নাহলে না আবার দেরি হয়ে যাবে। এক হাতে কাটা বাটা সবকিছু রেডি করা, মাছটা ম্যারিনেশন করতে হবে, সবকিছু করে নিই। হ্যাঁ, লেমন বাটার ফিশটা খুব সহজে হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তবে এটা ভেটকি মাছ দিয়ে করলেই বেশি ভালো হয়। আমার কাছে ভেটকি মাছ নেই, আমি আজকে কাতলা মাছ দিয়েই বানাচ্ছি। আর এটা তৈরি করার জন্য লাগে আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা বাটাও দিতে পারেন, কুচোও দিতে পারেন, লেবুর রস আর মরিচ গুঁড়ো। আর নুন হলুদ তো মাছে আগেই মাখানো ছিল, সেই জন্য কোনো সমস্যা নেই। এগুলো সমস্ত মাখিয়ে নিয়ে আধ ঘন্টার মতো চাপা দিয়ে আপনাকে রাখতে হবে। রেখে দেওয়ার পর আবার আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। খুব সহজে, খুব সুন্দরভাবে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আর চাপা দিয়ে রেখে দিলাম। আর আমি তেলটা দিতে ভুলে গেছিলাম, সাদা তেলও দিতে পারেন, অলিভ অয়েলও দিতে পারেন। আমি একটু অলিভ অয়েল দিয়ে মাছের গায়ে মাখিয়ে রেখে দিলাম। তারপর দেখাচ্ছি কি করব। আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ এইরকমভাবে কেটে নিয়েছি। আর হচ্ছে ধনেপাতা কুচি, এই যে ধনেপাতা কুচি, আর লেবুর রস লাগবে। এবারে একটা ননস্টিকের তাওয়া নেবেন, কারণ যেহেতু ম্যারিনেটেড মাছ তো সেই জন্য আটকে যাওয়ার ভয় থাকে। সেই জন্য একটা ননস্টিকের তাওয়া বা কড়া নিয়ে তার মধ্যে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে একটু ভেজে নেবেন, নাহলে কিন্তু ভালো লাগবে না। একটু ভেজে নিলে এটা টেস্টটা বেড়ে যায়। আমি এগুলো এখন আস্তে আস্তে ভেজে নিই। আর খুব ধীরে ধীরে ভাজবেন যাতে মাছটা ভেঙে না যায়, কারণ এগুলো তো ভেটকি মাছেরই বেশি। আমি কাতলা মাছের করছি, কাতলা মাছ অত সহজে ভাঙে না, কিন্তু ভেটকি মাছ হলে ভেঙে যায়। এবারে আস্তে আস্তে উল্টে
উল্টে দেবেন। 2 পিঠ ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নিয়েছি। এবার একটা ফ্রেশ কড়াতে আবার একটু সাদা তেল দেবেন, দিয়ে রসুন কুচো যেগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই রসুন কুচোটা সবার আগে দেবেন, যাতে ভালো করে ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায়। আর এবারে দিয়ে দেবো আদা কুচো, কারণ আমি আদা বাটিনি, আদা কুচোই দিলাম। আদা একটু কুচো দিয়ে দিলাম, আর কিউব কিউব করে কেটেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে ভেজে নেবো। আর কাঁচা লঙ্কা কুচো আছে সেটাও দিয়ে দেবো। একসঙ্গে দিয়েই চাপা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ধনেপাতা কুচোও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে তারপরে মাছগুলো এক এক করে ও কড়ার মধ্যে তুলে দিতে হবে। এবার তুলে দিলাম, দিয়ে এবারে একটা বাটিতে আপনি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার নেবেন, দিয়ে গুলে রেখে দেবেন। যখন মাছটা ভালো করে ভাজা হয়ে যাবে ওই কর্নফ্লাওয়ার জলটা ওর মধ্যে ঢেলে আর নুন দিয়ে দেবেন পরিমাণ মতো। এবার গ্রেভি করার জন্য আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু মাছটা সেদ্ধ হবে সেই জন্য গ্রেভির জন্য একটু জল দিয়ে আর 15 মিনিটের মতো চাপা দিয়ে দিলাম। দেওয়ার পর চাপা খুলে এবার একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মরিচ গুঁড়োটা খুব সুন্দর ফ্লেভার হয়। আর নামানোর সময় যেহেতু লেমন বাটার ফিশ একটু বাটার দেবেন, আপনারা ভাজার সময়ও দিতে পারেন, আমি এখন দিলাম। আর ধনেপাতা কুচো আর লেবুর রস তো মাস্ট, এটা দিতেই হবে, লেবুর রস দিয়ে দেবেন। দিয়ে হয়ে গেল। আর এবার করব সিজওয়ান রাইস। তার রাইসটা আগেই হয়ে গেছে। প্রথমে দিলাম ভিনিগার 1 চামচ, তারপরে দেব সোয়া সস আর দেব একটু টমেটো সস। টমেটো সস দিয়ে দিলাম, কারণ যেহেতু সিজওয়ান সস পড়বে, সিজওয়ান সসটা তো প্রচণ্ড ঝাল হয়, সেই জন্য ব্যালেন্স করার জন্য এই টমেটো সসটা দিলাম। আর এই দিয়ে দিলাম সিজওয়ান সস। আর সিজওয়ান পাউডারও আমার কাছে ছিল একটা, মানে মশলা, সিজওয়ান রাইস বলে লেখা থাকে, সেই মশলাটা দিয়ে ভাতটা আগে মেখে রেখে দিলাম। আর এবারে কড়াতে সাদা তেল দিয়ে একটু রসুন ভেজে নিলাম, নিয়ে তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম কুচো করে, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে সে সবজি কেটে রেখেছিলাম সিজওয়ান রাইসে, নানা রকম সবজি, আপনাদের ঘরে যে সবজি থাকবে সেই সবজিই দেবেন। আমার ঘরে ছিল গাজর, বিনস, মটরশুঁটি, তারপরে ব্রোকলি, সেইগুলোই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিয়ে যে মশলা দেওয়া ভাতটা ছিল সেই ভাতটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর সবজিগুলো ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, যেটা আমি বলিনি। আর এবারে নেড়ে চেড়ে একটু ধনেপাতা দিয়েই হয়ে গেল। খুব সহজে হয় আর খুব সুন্দর হয়। আর এবারে খাবার পালা। এতক্ষণ ধরে রান্না করলাম, কেমন কি হয়েছে এবার তোমরা খেয়ে বলবে সবাই। যাই হোক, বেড়ে নিই, দুপুরবেলার খাবার রেডি করে নিই, আজকে আবার এক জায়গায় বেরোতে হবে। খুব সুন্দর হয়েছে। গন্ধটা যা বেরোচ্ছে না, বাড়তে বাড়তেই বুঝতে পারছি অসাধারণ গন্ধ বেরোচ্ছে রাইসটার। এই রাইসটা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, অসাধারণ হয়। এর আগেও আমি বানিয়েছি, আমাদের বাড়িতে এটা সবাই পছন্দ করে। আজকে একটু ঝাড়া হাত পা আছি, মিস্ত্রিরা নেই, ওই জন্যই এইসব রান্না করতে গেলাম, নাহলে এখন এইসব মানে রান্না করা খুব চাপ হয়ে যায়। চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, সবাইকে দিয়ে দিই। আর এই যে লেমন বাটার ফিশের লুকটা এবার দিয়ে দিয়েছি। এবারে আমি আমারটাই যেখানে বেড়ে নিয়েছি একটু খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। আমি এর আগে খেয়েছিলাম, উফ অসাধারণ হয়েছে স্বাদটা। আর রেডি হয়ে নিলাম, এক জায়গায় বেরোবো, চলুন আমার সঙ্গে আপনারাও। এখন লেভেল ক্রসিংয়ে বসে আছি, ট্রেন যাচ্ছে বলে। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন, দুটো ট্রেন একসঙ্গে যাচ্ছে, একটা আপে একটা ডাউনে। চলে এলাম টাইলস দেখতে। বাড়িতে কি টাইলস হবে না হবে, সেই জন্য আমাকে পছন্দ করানোর জন্য নিয়ে এসেছে। আর কত সুন্দর সুন্দর মন্দির দেখেছেন। আমার ঘরে এখনও মন্দির কেনা হয়নি, ঘরদোর হলে তারপর কেনা হবে। বেসিনগুলোও দারুণ, তাই না? খুব সুন্দর। এগুলো আমার না দেখতে খুব ভালো লাগে, কারণ কি মানে গিয়ে পছন্দ করব, দেখব। আর মা তারার ছবিটা দারুণ না, 3D ওটা, 3D হচ্ছে ওয়াল টালি, দারুণ লাগে এগুলো লাগালে। আর এখানে সমস্ত শাড়ি দিয়ে সাজানো আছে, সব রকম টাইলসই রয়েছে, ওয়াল টাইলস, ফোর্ট টাইলস, সব কিছুই আছে। সমস্ত দেখছি কোনটা কি নেব না নেব। চলুন আমার সঙ্গে দেখতে থাকুন। আমার খুব ভালো লাগে এইসব ভিজিট করতে, দোকানে গিয়ে এগুলো দেখতে। আর এই টাইলসটা আমার না দারুণ লেগেছে, এটা বাইরের দেয়ালে লাগালে খুব সুন্দর হবে। আমার এটা এত মন ছুঁয়ে গেছে না, বেশ দারুণ একটা অ্যান্টিক ফিনিশ আছে।
আর এগুলো দেখলাম, সবই দেখলাম, আমার খুঁটিয়ে দেখা অভ্যেস। সব কিছু দেখে শুনে তারপরে তো নিতে হবে, দাম টাম ব্যাপার আছে। বাইরে লাগানো হবে, ভেতরে লাগানো। বাইরের জন্য এই টাইলসটাও দারুণ, কিন্তু এখন খুব উঠেছে এইসব টাইলস লাগানো। বাড়িতে রঙের বদলে অনেকেই কিন্তু এই ধরনের টাইলস দিয়ে বাড়িকে সাজায়, বেশ ভালো লাগে না? আমি তো অনেক জায়গায় দেখেছি, আমার খুব ভালো লাগে বলেই আমি এই জন্যই এসেছি। আর আমার হাজব্যান্ড সকালে দেখে গেছিলো, ওই জন্য আমাকে বললো চলো তুমি একটু দেখবে কীরকম কী ব্যাপার, তোমার যদি পছন্দ হয় কোনো জিনিস। আর এইখানে দেখেছেন সমস্ত ক্যাটলগে দোকানের সমস্ত মডেল করা আছে, বাইরে যেসব টাইলস লাগানো হয় সেইগুলো সব টাইলস রয়েছে। এগুলো থেকেও আপনারা দেখতে পাচ্ছেন কেমন কি। আর অনেক কিছু জিনিসই আছে এইখানে। এই যে কাউন্টার টপ বেসিনগুলো, এগুলো দারুণ লাগে, এখন বর্তমানে উঠেছে। তারপর বিদেশি সমস্ত এই যে কী বলে বেসিনগুলো, এগুলো অসাধারণ। এখানে নানা রকম পাথরের মূর্তিও পাওয়া যায়, দারুণ করে শোরুমটা সাজানো। আর এই দেখুন এই বেসিনটাও দারুণ না, একটু অন্য টাইপের, ইউনিক, বেশ ভালো লাগছে। যাই হোক, দেখে নিচ্ছি, সবই কিনবো এখন না, পরে দেখা যাবে। এই যে এখানে বাউল টাইপের বেসিনও আছে, নানা রকম। আমার ক্যাবিনেট বেসিনগুলো খুব পছন্দ, দেখবো ওগুলো কেমন। এই যে ক্যাবিনেট বেসিন, এইগুলো না বাথরুমে রাখলে বেশ ভালো লাগে, বেশ সুন্দর একটা লুক হয়, নিচে জিনিসও রাখা যায়, বেশ জায়গাটা নষ্ট হয় না, ভালো লাগে কিন্তু এগুলো, দারুণ দেখতে, তাই না? আর জলে নষ্টও হয় না। এখানে আবার টাইলস দেখছি, এখানে কীরকম কী টাইলস আছে, বিভিন্ন জায়গায় আছে তো, অনেক বড় শোরুম, সেই জন্য সব কিছুই দেখে নিচ্ছি। চলুন আমার সঙ্গে থাকুন। আজকে কিন্তু আমার হাজব্যান্ড একদমই তাড়া দেয়নি, কারণ এইসব ব্যাপারে ও খুব খুঁটিয়ে দেখে জিনিস কিনতে ভালোবাসে। আর মা তারার টাইলসটা এত সুন্দর, যেন মনে হচ্ছে নিয়ে চলে যাই, খুব সুন্দর লাগলো। আর এবার বাড়ি ফিরতে হবে, অনেকক্ষণই হয়ে গেল, 1 ঘন্টার মতো। চলুন এবারে তাড়াতাড়ি, স্কুটি করে এসেছি তো, আবার সন্ধে হয়ে যাবে, তাড়াতাড়ি চলে যাই। বাড়িতে চলে এলাম টাইলস দেখে, এখনও কিছু ঠিক করিনি, জাস্ট খালি দেখে এলাম, পছন্দ করে এলাম। আর এসে হাজব্যান্ডকে আগে চা করে দিলাম, আবার হাজব্যান্ড চলে গেল ফল আনতে। আর এখন এবারে কি করব, একটু রেস্ট নেবো। তাড়াহুড়ো করে কাজ সেরে বাসন টাসন মেজে সব গেছিলাম। আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।